নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডুমুরের তরকারি। এই জন্য আমি ডুমুরগুলোকে প্রথমে কেটে নেব। একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা দেওয়ার কারণে এর যে কষ ভাবটা তা সহজেই চলে যাবে। আমি ছুরির সাহায্যে এরকমভাবে সাইড থেকে কেটে নিয়েছি, যাতে ভেতরের বীজগুলো এর মধ্যে চলে না আসে। আপনারা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারেন। আমি এরকমভাবে বের করে নিয়েছি। আর কাটার পর এগুলোকে খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। সেই জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ডুমুর কাটা একটা ঝামেলার জিনিস, আর এতে সময়ও লাগে। আর অবশ্যই জানবেন যে যেগুলো কাটাকাটি ঝামেলা থাকে সেগুলো অবশ্য খেতে খুব টেস্টও হয়। এটা একটু সময় নিয়ে কাটতে হবে। আগের দিন রাত্রে পারলে আপনারা কেটে রাখবেন। এবার তেলের মধ্যে আমি সামান্য জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা হালকা গন্ধ এলে পর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তেলের উপরে এটা দেওয়ার ফলে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর আসে, এই জন্যই আমি এটা করে থাকি। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা যখন তেল ছাড়বে এই সময় আমি সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দেবো। ডুমুরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পর এটাকে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নেব। সুন্দরভাবে এটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। 2-3 মিনিট রান্নার পর এটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে এটা নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি ডুমুরের তরকারি। বাড়িতে এরকমভাবে ডুমুরের তরকারি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ অবধি ধন্যবাদ।